আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে কমেন্টে জানাবেন। আপনারা শুনতে পাচ্ছেন এই আশা করে আমরা শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই 15তম সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। মেশিন প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি বিষয়। এর আগের সেশনে আমরা লেদ মেশিনের সাহায্যে কি কি অপারেশন করা যায় সে সম্বন্ধে আলোচনা করেছি। আজকের সেশনে আমরা লেদ মেশিনের প্রকারভেদ, তারপর প্রধান প্রধান অংশগুলো এবং প্রয়োজনীয় অ্যাটাচমেন্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম তিনটি অবজেক্টিভ তৃতীয় অধ্যায়ের অ্যাপ্লিকেশন অফ দ্য লেদ মেশিন, অর্থাৎ লেদ মেশিনের ব্যবহার সম্পর্কিত অধ্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটি অবজেক্টিভ আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে লেদ মেশিনের প্রকারভেদ, লেদ মেশিনের প্রধান প্রধান অংশগুলো, আর লেদ মেশিনে ব্যবহৃত লেদ মেশিনের বিভিন্ন অংশের কাজ এবং এতে ব্যবহৃত বিভিন্ন অ্যাটাচমেন্ট বা আসঞ্জনের কাজগুলো কি কি সেগুলো আমরা আলাপ করব। লেদ মেশিন বিভিন্ন টাইপের আছে, তার মধ্যে প্রধানত হচ্ছে যে আমরা 7টা ভাগে ভাগ করি, যেমন বেঞ্চ লেদ, স্পিড লেদ, ইঞ্জিন লেদ, টুলরুম লেদ, ক্যাপস্টেন লেদ, টারেট লেদ, অটোমেটিক লেদ এবং স্পেশাল পারপাস লেদ। বেঞ্চ লেদ হচ্ছে যে ছোট আকৃতির লেদ মেশিন, সেগুলো সাধারণত টেবিল বা একটা ক্যাবিনেটের উপরে বসে কাজ করা যায়। মোটামুটি সব ধরনের কাজে করা যায়, তবে ক্ষুদ্র এবং প্রিসিশন ওয়ার্কের ক্ষেত্রে এটা খুবই কার্যকর। তারপর হচ্ছে যে স্পিড লেদ আসলে এই মেশিনের স্পিডটা নিয়ন্ত্রণ করা যায় না, কন্ট্রোল করা যায় না। মোটরের যে স্পিড, সেই স্পিডে এটা ঘুরে। এটাতে কোনো আলাদা গিয়ার ব্যবস্থা নাই এবং এতে ফিড ব্যবস্থাও নাই। But they have no provision for power feed. It is automatic feed বা power feed দেওয়া যায় না, হাতে ফিড দিতে হয়। They have no gearbox, carriage and lead screw. Carriage নাই, লিড স্ক্রু নাই। তারপরে এগুলা সাধারণত হাত দিয়ে ফিড দিতে হয় এবং হাতে এগুলো অ্যাকচুয়েট করতে হয়। আর এগুলো সাধারণত উড ওয়ার্কিং এর কাজে বা পলিশিং এর কাজে ব্যবহার করা হয়। এগুলো খুব হাই স্পিড থাকে, কারণ মোটর থেকে আলাদা কোনো গিয়ার বক্স নাই, এই কারণে স্পিড ডিটেকশন করা যায় না। মোটরের যে স্পিড বেল্টের মাধ্যমে পায়, সেই কমন স্পিডেই মেশিনটা চলতে থাকে। এরপর হচ্ছে ইঞ্জিন লেডই খুব মোস্টলি ব্যবহৃত যে মেশিন সম্পর্কে ব্যবহার হয় এটাই। এটার মধ্যে সুইটেবল মেকানিজম ফর প্রোভাইডিং মাল্টিপল স্পিড, অর্থাৎ এর মধ্যে গিয়ার ব্যবস্থা আছে, এটা একটা হেড স্টক আছে, তার মধ্যে গিয়ার ব্যবস্থা আছে এবং এর মাধ্যমে এটা মাল্টিপল স্পিড এবং ফিড এটাকে নিশ্চিত করা যায়। আর হেড স্টকে মেইন মোটর থেকে পাওয়ারটা হেড স্টকে আসে, হেড স্টকে থেকে রিডাকশন এবং বা চেঞ্জের মাধ্যমে এটা বিভিন্ন স্পিডে আমরা এটা স্পিন্ডলে পাওয়ারটা পাই। সরি, এই লেদ মেশিনের ইট হ্যাজ স্পেশাল প্রভিশন ফর পাওয়ার ফিড। এটা অটোমেটিক ফিড দেওয়া যায়, লেদ মেশিনের পাওয়ার থেকে এটা ফিড করা যায়। এটা অলসো ক্যারেজ আছে, এতে অটো ফিড মেকানিজম, সো দ্যাট ইট থ্রেড টার্নিং করা যায়, কারেন্ট টু এবং
অটোমেটিক গুলো এবং ম্যানুয়াল উভয়ভাবে ফিট দেওয়া যায়। এরপরে আছে টুল রুম লেদ মেশিন। টুল রুম লেদ মেশিন ইঞ্জিন লেদ সাথে একটু বেশি সাপোর্টিং সম্পন্ন মেশিন। এটাতে ক্যাপাসিটি একটু বেশি এবং এটা একটা এক্সট্রা কিছু অ্যাটাচমেন্ট থাকে, যেমন আমরা টেপার অ্যাটাচমেন্ট বা গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট এই ধরনের বিভিন্ন অ্যাটাচমেন্ট সংযুক্ত করা যায়। এটাতে ফলার রেস্ট, কলের চাক ইত্যাদি চা চা করে অ্যারেঞ্জমেন্ট করা যায়। এগুলো সাধারণত প্রিসিশন কাজের জন্য এবং ভ্যারাইটি অফ ওয়ার্কের জন্য এটা ব্যবহার হয়। এগুলো সাধারণত 4 ফিট থেকে 6 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ক্যাপাসিটর এন্ড টার্গেট। ক্যাপাসিটর টার্গেট আসলে সেমি অটোমেটিক টাইপের মেশিন। এতে আমাদের যেরকম সাধারণ একটা টুল বিট থাকে, কাটিং টুল বা যে ব্যবহার করা টুল পোস্টে, এক্ষেত্রে আলাদা একটা টার্গেট ব্যবস্থা থাকে, তার মধ্যে অনেকগুলো টুল বিট একসাথে সেট করা থাকে, রেডি করা থাকে একটার পর একটা অপারেশন বারবার করার জন্য, বারবার কাটিং টুল পরিবর্তন না করে শুধুমাত্র টার্গেটটাকে ঘুরিয়েই এটা অপারেশনটা করা যায়। তাহলে বিভিন্ন শুধু টার্গেটটাকে একটু ঘুরে নিয়ে মাধ্যমে আমরা কাটিং টুল চেঞ্জ করতে পারি। বারবার কাটিং টুল সেট আপের দরকার না। অটোমেটিক মাস প্রোডাকশনের ক্ষেত্রে এই ধরনের লেদ মেশিন ব্যবহার হয়। এক্ষেত্রে স্কিল ওয়ার্কারের খুব বেশি প্রয়োজন নাই। ওয়ার্কার তুলনামূলকভাবে কম স্কিল হলেও চলে। তারপরে হচ্ছে অটোমেটিক লেদ মেশিন। অটোমেটিক লেদ মেশিন আসলে আমরা বলেছিলাম যে এটা এটা আমাদের টার্গেট বা ক্যাপাসিটর লেডের মধ্যে থেকে আরেকটু বেশি, কারণ ক্যাপাসিটর বা টার্গেট লেদ মেশিনে অনেকগুলো অপারেশন করা যায়, সেখানে অপারেটর থাকতে হবে। কিন্তু এখানে অটোমেটিক্যালি অপারেশন সবগুলো হবে, শুধু একবারই সেট করা হয়, বারবার কাটিং টুল বা জব চেঞ্জ করার দরকার হয় না, ঘোরানোর দরকার নেই। একবারে একই এক বা একাধিক জবের জন্য একই ধরনের জব, বহু জবের জন্য শুধুমাত্র একই ধরনের জবের জন্য বা এক বা একাধিক দুই বা এক বা দুইটা অপারেশনের জন্য এই ধরনের প্রোডাকশন মেশিন ব্যবহার করা হয়। এখানে একবার যদি কমপ্লিট ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর এ জব আর ডান অটোমেটিক, পুরো প্রসেসটাই অটোমেটিক্যালি হয়ে থাকে। এখানে নো পার্টিসিপেশন অফ দ্য অপারেটর ইজ রিকোয়ার্ড ডিউরিং দ্য অপারেশন। এখানে অপারেশনে কোনো আমাদের অপারেটরের কোনো দরকার নেই। খালি একবার সেট করার পরে এটা হয়। অটোমেটিকলি দে আর অ্যাভেলেবল হ্যাভিং সিঙ্গেল অর মাল্টি স্পিন্ডল। এগুলো সিঙ্গেল স্পিন্ডল, মাল্টি স্পিন্ডল হয়ে থাকে। হেভি ডিউটি হাই স্পিড লেদ এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে প্রযোজ্য। আবার স্পেশাল পারপাস লেদ মেশিনগুলো, আচ্ছা সরি, এগুলো সাধারণত আমরা যেটা অটোমেটিক লেদ মেশিন যেটা বলছি, যেমন আমরা বোর্ড তৈরি করবো বা নাট তৈরি করবো, সিম্পল একই ধরনের কাজ, সেই কারণের ক্ষেত্রে তো একই ধরনের অপারেশন, শুধু একই ধরনের স্পিন্ডল তৈরি হবে, সেই ক্ষেত্রে এই ধরনের অটোমেটিক মেশিন তৈরি। আর স্পেশাল পারপাস লেদ মেশিন শুধু হয়তো এক বা একাধিক অপারেশনের জন্য, যেমন আমরা ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং মেশিন। তো ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং মেশিন, এটা কিন্তু ক্র্যাঙ্কশ্যাফট গ্রাইন্ডিং করার জন্য যে মেশিনটা ব্যবহার করে, লেদ মেশিন ব্যবহার করা, সেই ধরনের মেশিনকে আমরা স্পেশাল পারপাস লেদ মেশিন ব্যবহার করে থাকি। তো এগুলা শুধুমাত্র একটা নির্দিষ্ট অপারেশনের জন্য কাজ করে, অন্য কোনো অপারেশন এগুলো ব্যবহারই হয় না, এগুলো কোনো কাজে লাগে না। তবে এগুলোর ব্যবহার আছে প্রোডাকশন দিক থেকে। যেমন স্পেশাল পারপাস লেদ মেশিনের মধ্যে অনেকগুলো আছে প্রিসিশন লেদ, ফেসিং লেদ। প্রিসিশন খুব প্রিসাইজ লেভেলে টার্নিং করা যায়। ফেসিং লেদ, ফেসিং করার জন্য ফ্রন্টাল লেদ, দুইটা সামনে পিছে দুই ধরনের ক্যারেজ থাকে, দুইটা ক্যারেজে দুইটা টুলবিট থাকে, একসাথে অপারেশন করা যায়। ভার্টিক্যাল লেদ একটা কলামের সাথে আমাদের কাটিং টুল বসানো থাকে, আর নিজে বেজের উপরে আমাদের চারটা বসানো থাকে, যা জবটে ধরে। তারপর ক্যামশেফট লেদ, ক্যামশেফট টার্নিং করার জন্য লেদ মেশিন ব্যবহার করা। তারপর প্রোডাকশন লেদ মেশিন, হাই প্রোডাক্টদেরকে ব্যবহার করা। ডুপ্লিকেটিং মেশিন, একই ধরনের জব তৈরি করার জন্য ডুপ্লিকেটিং মেশিন ব্যবহার করে। স্ক্রু কাটিং লেদ, স্ক্রু কাট করার জন্য লেদ মেশিন ব্যবহার করা। এইগুলো হচ্ছে লেদ। এরপরে আসছে যে আমরা মেজর কম্পাউন্ডার লেদ মেশিন। লেদ মেশিনের প্রধান প্রধান কম্পাউন্ড গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেদ মেশিনের প্রধান বেড, এই নিচের এটাকে আমরা বলি বেড, হেড স্টক, টেল স্টক, আয়ং স্ক্রু, ক্যারেজ, হ্যাঁ, আর কুইক চেঞ্জ গিয়ার বক্স, এটা ফিড কন্ট্রোল ফিড মেকানিজম। এই কয়েকটা অংশে ভাগ করে, তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আছে, স্পিন্ডল, চাক, তারপর আমরা টুল পোস্ট, কম্পাউন্ড রেস্ট,
ক্রস লাইট, স্যাডল, হ্যাঁ, টেলিস্টকের হুইল বা বিভিন্ন অংশগুলো থাকে, আমরা একটু আলাদা করে দেখি। তাহলে প্রধান প্রধান অংশগুলো বেড, হেডস্টক, টেলিস্টক, ক্যারেজ, গিয়ারবক্স এবং ফিড মেকানিজম। ব্যাড কোনটা? ব্যাড হচ্ছে যে এটা। এই ব্যাডের উপরে আমাদের লেদ মেশিন, এখানে হেডস্টক, এখানে টেলিস্টক, মাঝখানে ক্যারেজ বসানো থাকে, হেডস্টক, টেলিস্টক এবং ক্যারেজ। এই তিনটাই আমাদের প্রধান প্রধান থাকে। আর এগুলা হাই গ্রেড স্পেশাল কাস্ট আয়রনে তৈরি হয়ে থাকে, বিভিন্ন শেপের হয়ে থাকে এখানকার এজগুলা। এরপরে যেমন মেশিনে এই ব্যাড, এই অংশটুকু এখান থেকে এই পর্যন্ত এটা পুরো বেড। এই বেডের উপরেই আমাদের এই হেডস্টক, সরি, বেডের উপরে হেডস্টক, আর এখানে টেলিস্টক এবং ক্যারেজ বসে আছে। ক্যারেজের পুরো অংশটা এখানে ফিড রড, লিড স্ক্রু, ফিড রড আর স্টার্টিং বার আছে। তারপর হচ্ছে হেডস্টক। হেডস্টকের অংশটুকু হচ্ছে যে ব্লেড মেশিন হেডস্টকের মধ্যে স্পিন্ডলটা থাকে, সেই হেডস্টকের মাধ্যমে প্রধান প্রধান অংশগুলো কার্যকারিতা থাকে। স্পিন্ডলটা লেদ মেশিনের হেডস্টকের মাধ্যমেই পাওয়ার পায় এবং জবকে ধারণ করে আর ঘুরতে থাকে। হেডস্টকের মধ্যে মেইনলি যে আমরা এগুলো নিয়ে আগে আলাপ করেছি, হেডস্টকের মধ্যে মেইন অংশগুলো যেগুলো থাকে, 3 জ শাক, 4 জ শাক, লেদ সেন্টার, লেদ ডগ, কলার চাক, ফেস প্লেট, ম্যাগনেটিক চাক, এগুলো আমরা এই হেডস্টকের স্পিন্ডলের সাথে সংযুক্ত করে থাকি এবং আমাদের কাজের চাহিদা অনুসারে ব্যবহার করে থাকি। তারপরে যেমন হেডস্টকের এটা আমরা দেখছি এখানে একটা এই যে চাক, আর এখান থেকে স্পিন্ডলটা আছে, এটা ঘুরে, আর এটা কুইক চেঞ্জ গিয়ার বক্স, এটা ফিড কন্ট্রোল, এগুলো সম্পূর্ণ হেডস্টকের সাথেই থাকে। আর এখানে আমরা বিভিন্ন ধরনের এই হেডস্টকের এই স্পিন্ডলের সাথে আমরা এখানে এখানে চাক বাঁধা আছে, অন্যান্য অংশগুলো বাঁধে থাকে। যেমন হেডস্টকের চাক দুই ধরনের, একটা 3 জ চাক, 4 জ চাক হতে পারে। 3 জ চাক সাধারণত ডিপেন্ডেন্ট চাক, একটার পর একটা নির্ভরশীল। আর 4 জ চাক ইন্ডিপেন্ডেন্ট চাক। এখানে যে কোনো শেপ দ্রুত জব বাঁধার জন্য এটা কার্যকর, কিন্তু এখানে ইরেগুলার শেপে জব বাঁধার জন্য, চতুর্ভুজ আকারে জব বাঁধার জন্য আমাদের এই 4 জ চাক কার্যকর। যেমন 3 জ চাককে খুললে এরকম দেখা যায়, 4 জ চাককে খুললে এরকম দেখা যায়। 4টা জ, এটা হচ্ছে চাককে, এটা দিয়ে ঘুরলে এগুলা এই জগুলো সামনে পিছিয়ে আপ ডাউন করবে। ফেস প্লেট, ফেস প্লেটে আমরা ব্যবহার করে থাকি ইরেগুলার শেপে জব বাঁধার জন্য, আমরা ফেস প্লেট ব্যবহার করে থাকি। কারণ ফেস প্লেটে অনেক জব আছে যেগুলো আমরা সাধারণত 3 জ অথবা 4 জ চাকে বাঁধতে পারি না। সেই ধরনের জবগুলোকে আমরা ফেস প্লেটের সাহায্যে ক্ল্যাম্প করে বেঁধে থাকি। এরপর আছে কলার চাক। কলার চাক এই যে একদিকে কাট করা থাকে, এর ভিতর দিয়ে জবে ওয়ার্ক পিসটাকে আমরা ধরে যখন এইদিকে থ্রেডে ঘুরানো হবে, এটা আস্তে আস্তে জাম হয়ে আসবে। যেমন আমরা ডিল বিটকে যেভাবে ধরে থাকে ডিল চাক, সেই রকম এই ধরনের কলার চাকও আমাদের লেদ মেশিনে ব্যবহার সম্ভব। এরপর আছে ম্যাগনেটিক চাক। একটা আর কিছুই নাই, শুধুমাত্র এই লিভারটা ঘুরে দিলে এখানে একটা ম্যাগনেট কাজ করবে। জবটাকে আমরা এই ম্যাগনেটের এই চাকের ফেসে শুধু লাগাই দিলে এটা ম্যাগনেটের কারণে উচ্চ শক্তিটাকে আটকে ধরবে। লেদ মেশিনে আরো বেশ কিছু সেন্টার ব্যবহার করি, যেমন লেদ সেন্টার। লেদ সেন্টার গুলোকে আমরা দুই ধরনের সেন্টার, একটা ডেড সেন্টার, একটা লাইভ সেন্টার বলি। লাইভ সেন্টারটা সাধারণত হেড স্টকে অ্যাজ ওয়েল স্পিন্ডলে আটকানো থাকে, এবং আর ডেড সেন্টারটা টেল স্টকে আটকানো থাকে। যেমন এগুলো একটা, এগুলো বিভিন্ন ধরনের হতে থাকে। অর্ডিনারি ডেড সেন্টার, লাইভ সেন্টার, লেদ সেন্টার হয়ে থাকে। তার মধ্যে মুখের টিপটা কার্বাইড, একটু শক্ত মেটালের তৈরি হয়ে থাকে, সেই রকমও আছে। এটা হচ্ছে অর্ধেক, হাফ সেন্টার। সেন্টার করা কিন্তু এই অংশটুকু অর্ধেক করা আছে, আর একটা 5 সেন্টার। লেড ডগ, লেড ডগটা সাধারণত আমরা যখন সেন্টার টু সেন্টার কোনো জবকে বাইরে টার্নিং করতে চাই, সেই ক্ষেত্রে আমরা লেড ডগটা দিয়ে জবটাকে ক্ল্যাম্প করি। তা নাহলে অন্যভাবে সেন্টার টু সেন্টার জব বাঁধলে তাইলে আমরা অন্যভাবে ক্ল্যাম্প করার সুযোগ থাকে না, সেই কারণে লেড ডগটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে টেলিস্টক। টেলিস্টকের কাজ হচ্ছে যে টেলিস্টক প্রধানত আমরা জবকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। টু সাপোর্ট on the other end of the work when being machined.
এটাকে জবের অন্য প্রান্ত থেকে এক প্রান্ত তো আমরা হেড স্টকে আটকানো থাকে বা চাকের মধ্যে অন্য প্রান্ত থেকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার করে। মাঝে মাঝে কাটিং টুল হোল্ড করে, যেমন আমরা ডিল বিট বা ডিমার এগুলো ব্যবহার করে থাকি, সেগুলো এই টেল স্টকে ব্যবহার করে। টেল স্টকের আমরা একটা ছবি বিভিন্ন অংশগুলো, যেমন এটা ক্ল্যাম্প, এটা হলো ব্যারেল, এটা স্পিন্ডল, এটা ডেড সেন্টারটা টেল স্টকের মধ্যে কিভাবে থাকে, আর এটা একটা স্ক্রু ব্রাশ, আর এটা হলো স্ক্রু। স্ক্রুটাকে ঘুরে কিন্তু আমরা এই ডেড সেন্টারটাকে সামনে বা পিছে মানে আটকা আসতে পারি, এবং এই পিছু খোলার জন্য আমরা এই স্ক্রুটা ব্যবহার করে এই হুইলটা ঘুরে এনিওয়ে। আর এটা হলো সেট ওভার স্ক্রু, এটা দিয়ে আমরা ঘুরাইলে সেটিং করা যায় আবার এর সামনে ডানে বামে করে। এগুলো হচ্ছে টেলিস্টক ক্ল্যাম্পিং স্ক্রু, আর এটা বেডের সাথে আটকানো, সেগুলো হচ্ছে এই ব্যাডের শেষ অংশ বিশেষ করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে টেলিস্টকের একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। টেলিস্টকে এখানে একটা কি ডিল চাক আটকানো আছে। এরপর হচ্ছে ক্যারেজের মধ্যে আমরা কি করি, ক্যারেজের মধ্যে আমরা টুল পোস্ট, ক্যারেজের উপরে আমাদের থাকে স্যাডেলের উপরে সুইভেল বা ক্রস লাইট, হ্যাঁ ক্রস লাইট থাকে, তার ক্রস লাইটের উপরে আমাদের থাকে কি বলে এটা টুল পোস্ট। তো স্যাডেল উপরে টোন থাকে, অ্যাপ্রন স্যাডেল, কম্পাউন্ড রেস্ট, ক্রস লাইট, এরপরে টুল পোস্ট, এগুলো সবই আমাদের এই টোটাল আমাদের ক্যারেজের মধ্যে থাকে। ক্যারেজের সাহায্যে আমরা আবার বিভিন্ন ধরনের অটোমেটিক ফিট, ক্রস ফিট, অ্যাঙ্গুলার ফিট, এগুলো আমরা কিন্তু কনফার্ম করতে পারি। লিনিয়ার ফিট, ক্রস ফিট, এগুলো আমরা দিতে পারি। এরপর হচ্ছে যে ক্যারেজের একটা ছবি এখানে দেখতে, এই অংশটুকু ক্যারেজ, এটা না, এটা চার, এই অংশটুকু ক্যারেজের মধ্যে এই হুইলের ক্যারেজ হুইল, এটার সাহায্যে আমরা লং ইনসুলার ফিট দিই, আর এই হুইলের সাহায্যে আমরা ক্রস ফিট দিয়ে থাকি। তারপরে আবার কম্পাউন্ড রেস্টে আবার একটা হুইল আছে, তারপরে টুল পোস্ট। আর এখানে এই লিভারগুলোর সাহায্যে অটোমেটিক ফিট, আর একটা লিভার সাহায্যে আমরা থ্রেড টার্নিং করার জন্য টার্নিং করতে পারি। এখানে আরো লিভার আছে যেগুলোর সাহায্যে ক্রস ফিট হবে নাকি লংজিটিউডিনাল ফিট হবে, সেটা আমরা নির্দিষ্ট করি। আর এরপর আছে ট্যাপার, একটা লেদ মেশিনের বিভিন্ন অ্যাটাচমেন্ট গুলা। লেদ মেশিনের অ্যাটাচমেন্ট গুলার মধ্যে আছে ট্যাপার অ্যাটাচমেন্ট, ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট, গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট, গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, মিলিং অ্যাটাচমেন্ট, বল টার্নিং অ্যাটাচমেন্ট, টারেট অ্যাটাচমেন্ট, স্টিডি রেস্ট, ফলোয়ার রেস্ট ইত্যাদি। ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট লং ট্যাপার করার জন্য আমরা ব্যবহার করে থাকি। সাধারণত ছোটকার ট্যাপার আমরা সাধারণত এর মাধ্যমে করতে পারি, আমাদের বাই সেটিং কম্পাউন্ড রেস্ট, অথবা আমরা টেলিস্ট্রিক অফসেটের মাধ্যমে। কিন্তু আমরা বড় ট্যাপার, লম্বা দৈর্ঘ্যে অল্প অ্যাঙ্গেলে ট্যাপার করার জন্য আমরা ট্যাপার টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে থাকি। আর গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট গ্রাইন্ডিং কাজ করার জন্য ব্যবহার করে থাকি। গিয়ার কাটার জন্য গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, লোড মেশিনের সাহায্যে সাধারণত গিয়ার কাটা যায় না, তবে এই অ্যাটাচমেন্টগুলোর সাহায্যে গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, অর্থাৎ অ্যাটাচমেন্ট এমন 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 কিছু যন্ত্রাংশ বা যন্ত্র বিশেষ যেগুলো আসলে লেদ মেশিনে না থাকলে, লেদ মেশিনের সাহায্যে লেদ মেশিনের কাজে করা যায়, কিন্তু লেদ মেশিনের এগুলো সংযোগের মাধ্যমে অন্য মেশিনের কাজও লেদ মেশিনে করা যায়, সেগুলো হচ্ছে আমরা বলি অ্যাটাচমেন্ট। যেন আমরা মিলিং মেশিনের সাহায্যে মিলিং অপারেশন করে থাকি, কিন্তু এখানে লেদ মেশিনে অপারেশন করতে গেলে আমরা একটা মিলিং অ্যাটাচমেন্টের সাহায্যে মিলিং কাজও আমরা লেদ মেশিনের সাহায্যে করতে পারি। বল টার্নিং, বলের মতো অপারেশন করতে পারি, বল গোলাকার রাউন্ড টার্নিং করার জন্য বল টার্নিং অ্যাটাচমেন্ট থাকে। টারেট সাধারণত আমাদের সিম্পল সাধারণ লেদ, কিন্তু এটাকে আমরা যদি টারেট লেডের মধ্যে ব্যবহার করতে চাই, তাহলে টারেট অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা এটা ব্যবহার করতে পারি। স্টিডি রেস্ট, স্টিডি রেস্ট এমনি ফলোয়ার রেস্ট, এগুলো আমরা সাধারণত জব যখন দীর্ঘ লম্বা জব টার্নিং করতে হয়, তখন সেক্ষেত্রে জবের সাপোর্ট দরকার হয়ে থাকে। এই সাপোর্টগুলোকে আমরা দুই ভাগে একটা হচ্ছে স্টিডি রেস্ট আর একটা ফলোয়ার রেস্ট। স্টিডি রেস্টটা নির্দিষ্ট একটা স্থানে থাকে, এটা টেবিল, এটা বেডের উপরে বসানো থাকে, এটা সাধারণত জব টার্নিং করার সময় এটা মুভ করে না। কিন্তু ফলোয়ার রেস্টটা বেডের উপরে বসে না, বরঞ্চ এটা স্যাডেলের উপরে বসা থাকে, এবং এই স্যাডেলটা আমরা যখন টার্নিং করি, জব ডানে বামে যাই, তখন কিন্তু ফলোয়ার রেস্টটাও কিন্তু, যেহেতু আমরা এটাকে ইয়ের উপরে স্যাডেলের উপরে ক্রস স্যাডেলের উপরে, সেই কারণে এটার উপরেই কিন্তু ফলোয়ার রেস্টটা কাটিং টুলের সাথে সাথে এটার সামনে পিছিয়ে অগ্রসর হয়।
আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একসাথে, এটা হলো ট্যাপার অ্যাটাচমেন্ট, এটা গ্যান্ডিং অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে মিলিং অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে বল টার্নিং অ্যাটাচমেন্ট, এটা ট্যাপার অ্যাটাচমেন্ট, আর এটা হচ্ছে স্টিডি রেস্ট, আর এটা হচ্ছে ফলোয়ার রেস্ট। দেখতে পাচ্ছি স্টিডি রেস্ট একদম ডাইরেক্ট বেডের উপরে, আর এই ফলোয়ার রেস্টটা কিন্তু বেডের উপরে না, বরং ক্রস স্লাইডের উপরে ফলোয়ার রেস্টটা বসানো আছে। কাজে একদিকে কাটিং টুল, ক্রস স্লাইডটা কাটিং টুলের যেহেতু ক্রস স্লাইডের পাশে বসেই, ক্রস সাইডের উপরে বসেই ফলোয়ার রেস্ট কাজ করে, সেই কারণে এটা আমাদের কাটিং টুলের ঠিক এগেইনস্টে সাপোর্ট দিতে পারে বরাবর, এই কারণে এটার কার্যকারিতা অনেক ভালো। আমরা দেখি এই যে এটা আমাদের ট্যাপার অ্যাটাচমেন্টের একটা ছবি, এটা আমাদের ট্যাপার অ্যাটাচমেন্ট। এই এই ট্যাপার এখানে একটা জবকে টার্নিং ট্যাপার টার্ন করতে, কিন্তু আমাদের ট্যাপার টার্নিং এর কাজটা এই যে এখানে একটু এঙ্গেজ করে দিছে আমাদের ক্রস স্লাইডকে, যেন এটা যতই আমরা ডানে বা আমাদের এখানে অ্যাঙ্গেল করা আছে, যার কারণে এটা আস্তে আস্তে জব যতই দিকে আসবে আস্তে আস্তে মোটা হবে, আর যত ধীরে ধীরে দিয়ে যাবে জবটা চিকন হবে। দীর্ঘ অংশ টেপার টার্নিং করার জন্য এই টেপার অ্যাটাচমেন্ট ব্যবহার করা হয়। লম্বা দৈর্ঘ্যের জব টেপার টার্নিং করার জন্য কম অ্যাঙ্গেলে। আর এটা হলো গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট, এখানে একটা ক্রস স্লাইডের উপরে আমরা কি করছি, স্যাডেলের উপরে এখানে একটা গ্রাইন্ডিং হুইল অ্যাটাচমেন্ট ব্যবহার করেছি এখানে কম্পাউন্ড রেস্টের উপরে, রাইট। এটা ধরে ব্যবস্থা ম্যানেজমেন্ট করে এখন আমরা এখানে গ্রাইন্ডিং হুইল ব্যবহার করছি, গ্রাইন্ডিং হুইলে মোটর লাগানো আছে, গ্রাইন্ডিং হুইলটা ঘুরে এখন আমরা ক্যারেজের মাধ্যমে এই যে আমাদের এই স্পিন্ডার বা পাইপের সাথে পাইপকে কিন্তু এই গ্রাইন্ডিং করতে পারে, গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, এখানে একটা এই যে জবটা গিয়ারটাকে কাটারটাকে আমরা এই লেদ মেশিনের একটা ম্যান্ডেলের সাহায্যে লেদ মেশিনের চাকের সাথে বাঁধছি, চাক এবং টেলিস্টোপের সেন্টারের মাধ্যমে সেন্টার করে বাঁধছি, এবং এটা লেদ মেশিনের আরপিএম এটা ঘুরবে। আর এখানে আমরা এই যে ইন্ডেক্সিং হেডের মাধ্যমে একটা জবটাকে এখানে একটা চাকের মাধ্যমে বাঁধছি অ্যাটাচমেন্টের মাধ্যমে, এটা ইচ্ছা করলে জবটাকে ঘুরানো যায়, একটা ঘুরে ঘুরে আমরা একটা পর একটা দাঁত কাটি, গিয়ারের দাঁত যেরকম কাটি সেরকম কাটার জন্য ব্যবস্থা আছে এখানে। আর এটা হচ্ছে যে মিলিং অ্যাটাচমেন্ট, যেমন আমরা একটা টি স্লট কাটি কিন্তু বা কিউআই কাটার জন্য সাধারণত মিলিং মেশিন যায়, কিন্তু এই মিলিং অ্যাটাচমেন্টের মাধ্যমে এখানে আমরা এই জবের শ্যাফটের অংশ বিশেষের মধ্যে আমরা কি করতেছি, এই যে এখানে কাটারটাকে চাকের মধ্যে বেঁধে আমরা চাকটাকে ঘুরাচ্ছি এবং আস্তে আস্তে এই যে আর এই যে ক্রস লাইটের উপরে আমরা এই যে মিলিং অ্যাটাচমেন্টটা বসাইয়া জব নির্দিষ্ট যায় কি হয়ে কাটতেছি। এরপরে যে বল টার্নিং অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে যে গোলাকার টার্নিং করার জন্য, যেমন এখানে গোলাকার শেপ এই প্রান্তটা, কিন্তু এইটা টার্নিং আমরা হাতে করলে হয়তো দেখা যায় কোথাও গোলাকার ঠিক মতো হবে, কোথাও হবেও না। সেই কারণে এই বল টার্নিং অ্যাটাচমেন্টের মাধ্যমে এখানে কাটিং টুলটা আছে, আর এলিভারের মাধ্যমে আমরা যখন ঘুরাবো একটা মাপ দেওয়া আছে, সেই মাপ মোতাবেক এটা একদম এইখান থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একদম রাউন্ডলি কিন্তু এটা টার্নিং করবে। এটা হলো টারেট অ্যাটাচমেন্ট। সাধারণ সিম্পল লেদ মেশিনের মধ্যে আমাদের টার্ট থাকে না, কিন্তু আমরা এই টারেটের এই অংশটুকু এই অ্যাটাচমেন্টটা আমরা লেদ মেশিনের বেডের উপর বসাইয়া আমরা সাধারণ ইঞ্জিন লেদকেও টারেট লেডের মতো ব্যবহার করতে পারি। এটা আমরা বলছিলাম যে স্টিডি রেস্ট, এইটা স্টিডি রেস্টটা কি বসে আছে কোথায়, আমাদের বেডের উপরে। আর এখানে আমরা কাটিং টুল দিয়ে জবটা কাটিং করে লম্বা জব ক্ষেত্রে লম্বা জবকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা স্টিডি রেস্ট এবং ফলোয়ারের ব্যবহার করতে হবে। যদি এই সাপোর্টটা না দিতাম তাহলে এই মাথাটা ওজনের কারণে এবং দৈর্ঘ্যের কারণে এটা ফ্লাকচুয়েট করতো, উপরে নিচে উঠানামা করতো, আমাদের সেন্টার ঠিক থাকতো না। আর স্টিডি রেস্টের মাধ্যমে আমরা এই জবের সেন্টারটা ঠিক রেখে এটা এই প্রান্তটাকে টার্নিং করতেছি। এটা ফলোয়ার রেস্ট, এটা ফলোয়ার রেস্টটা আমাদের এখানে বসা আছে কোষা একদম ক্রস স্লাইডের উপরেই। আর এখানে আমাদের টুল পোস্টে টুল পার্টিং টুল বাঁধা আছে, আর পিছন থেকে আমাদেরকে এই ফলোয়ার রেস্টটা সাপোর্ট দিচ্ছে। লম্বা চিকন জবের ক্ষেত্রে এই ফলোয়ার রেস্টটা আমাদের খুবই কার্যকারিতা প্রদান করে। টার্নিং করি কিংবা পার্টিং করি যাই করি, এখানে কিন্তু ফলোয়ার রেস্ট আমাদেরকে জবের কাটিং অ্যাকশনের এগেইনস্টে জবটাকে সাপোর্ট করে। তো প্রিয় ভাইরা, আমরা আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমরা লেদ মেশিনের বিভিন্ন ক্লাসিফিকেশন, প্রধান প্রধান অংশগুলো এবং তাদের কার্যকারিতা এবং লেদ মেশিনে ব্যবহৃত
বিভিন্ন অ্যাটাচমেন্টে এবং অ্যাক্সেসরিজের কার্যকারিতা সম্বন্ধে কার্যাবলী সম্বন্ধে আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, সেগুলো আমাদের আগামী দিনে ক্লাস পরিচালনায় আমাদেরকে সাহায্য করবে, যেন আমরা আরো দক্ষতার সাথে ক্লাস পরিচালনা সেশন পরিচালনা করতে পারি। আর আগামী ক্লাসে আমরা লেদ মেশিনের কাটিং স্পিড ফিড এবং কাটিং টুলের কাটিং সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আমাদের এই ভিডিওটি আবার দেখতেছেন তাহলে দয়া করে www.skills.gov.bd এই সাইটে ভিজিট করুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই সেশনটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।